হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও একটি নতুন আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কারা কিভাবে কবে থেকে আবেদন করতে পারবে, তোমাদের আবেদনের তারিখ কবে রয়েছে, তোমাদের আবেদন কবে শেষ হচ্ছে, বয়স, এজ লিমিট এবং তোমাদের এডুকেশনাল ক্রাইটেরিয়া কী কী রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আজকে বিস্তারিত আলোচনা করে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা নোটিশ ওপেন করেছি, যেখানে লেখা রয়েছে তোমাদের এই যে নোটিশ এবং একটা মেমো নম্বর, এবং এই যে নোটিশটি এটি 22/7/2024 কিন্তু যে নোটিশটি বের হয়েছে এবং এখানে বলা রয়েছে দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সম্পর্কে বলা রয়েছে। তো তার আগে আমি তোমাদের যে ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি রয়েছে সেটা এখানে বলে দিচ্ছি, এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। তো এখানে এলিজিবিলিটি বলা রয়েছে দেখো মিনিমাম 10 পাস অর্থাৎ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট হলেই হবে। দেন তারপরে বলা রয়েছে তোমাদের এখানে এজ কত বলা রয়েছে দেখো, যারা এখানে তোমাদের এজ বলা রয়েছে 18 থেকে 60 বছর পর্যন্ত এজ বলা রয়েছে, এবং এখানে তোমরা যেই ব্লক থেকে আবেদন করবে সেই ব্লকের নামও কিন্তু এখানে বলা রয়েছে। এবং তোমাদের এখানে এক্সামিনেশন কতটা কি হবে সেটা বলে দিই। তো এখানে এক্সামিনেশন সম্পর্কে বলা রয়েছে রিটেন টেস্ট তোমাদের হবে 35 নম্বরের, ভাইবা হবে 5 নম্বরের, এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের 5 মার্ক থাকবে। অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে পরীক্ষা 40 নম্বরের পরীক্ষা রয়েছে তোমাদের এখানটায় টোটাল। তো তারপরে দেখো এখানে তোমাদের সিলেবাস কী বলা রয়েছে। এখানে সিলেবাস বলা রয়েছে ম্যাথামেটিক্স অর্থাৎ 10th স্ট্যান্ডার্ডের বা 10th লেভেলের তোমাদের এখানে ম্যাথ রয়েছে। দেন রয়েছে ইংলিশ, সেটাও কিন্তু ক্লাস 10 লেভেলের। এছাড়া নিউট্রিশন, পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন অ্যান্ড জেনারেল নলেজ অর্থাৎ জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর সামাজিক অবস্থান, এইসব সম্পর্কে কিন্তু তোমাদের এখানে যে এক্সাম হবে সেখান থেকে কিন্তু তোমাদের টোটাল 35 নম্বর থাকবে। এবং তারপরে বলা রয়েছে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে সেটা এখানে বলে দেওয়া রয়েছে দেখো 3 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোজ অর্থাৎ 3টে তোমাদের রিসেন্ট এখনকার তোলা ছবি কিন্তু লাগবে। দেন বলা রয়েছে এজ প্রুফ অর্থাৎ তোমাদের যে যত বয়স চলছে, যেটা বললাম যে 18 থেকে 60-এর মধ্যে, তো সেই বয়স অনুযায়ী তোমাদের একটা এজ প্রুফ চেয়েছে, যেখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারো। দেন বলা রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ তোমরা যেই ক্লাস পর্যন্ত পড়েছো সেই ক্লাস পর্যন্ত তোমাদের যে পড়াশোনা শেষ, সেই হিসেবে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট। দেন চেয়েছে প্রুফ অফ কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের কতটা কোয়ালিফিকেশান রয়েছে সেই হিসেবে তোমাদের মাধ্যমিকের মার্কশিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা যা পার্সেন্টেজ রয়েছে যে কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, এই যে কোনো 3টের মধ্যে তোমরা একটা এখানে ইস্যু করতে পারো। দেন বলা রয়েছে কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এবং সেটা কিন্তু ভ্যালুয়েবল হওয়া চাই, তো সেই কাস্ট সার্টিফিকেটটা তোমরা এখানে দেখাতে পারো। দেন বলা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ দেখো এটা কিন্তু যে আমি ভিডিওটা করছি এটা হলো প্রমোশনালের ভিডিও। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ তুমি অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কবে তুমি পোস্টিং পেয়েছিলে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও এখানে চাওয়া হয়েছে। দেন চাওয়া হয়েছে টু সেলফ অ্যাড্রেস ইনভলভড অর্থাৎ তোমাকে বলা হয়েছে তো পোস্ট স্ট্যাম্প যে 5 টাকা দামের যে পোস্ট স্ট্যাম্প অর্থাৎ পোস্ট অফিসের যে স্ট্যাম্প সেটা কিন্তু চাওয়া হয়েছে। তো আবারও তোমাদের এখানে আরেকবার দেখিয়ে দিই, তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে দেখো 22/7/2024 থেকে 8/8/2024 অর্থাৎ এই আগস্ট মাসের 8 তারিখেই কিন্তু তোমাদের এই লাস্ট ডেটটা রয়েছে। আর তোমাদের এই যে রিসিপ্টটা সে অর্থাৎ যে আবেদন ফর্মটা সেটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু 8/8/2024 মধ্যে 10টা থেকে 5টার মধ্যে কিন্তু তোমাদেরকে এই যে আবেদন ফর্মটা সেটা ফিল আপ করে দিতে হবে। তারপরে দেখো তোমাদের আমি যেভাবে আবেদন করবে সেই আবেদন ফর্মটা আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো লেখা রয়েছে টু দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার দাতান 1 আইসিডিএস প্রজেক্ট দাতান পশ্চিম মেদিনীপুর, এটা লেখা রয়েছে। দেন এখানে কিন্তু তোমার যে পাসপোর্ট সাইজ ছবি রয়েছে কালারফুল সেটা কিন্তু এখানে সাটাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে কি বলা রয়েছে তোমাদেরকে বলে দিই। এখানে বলা রয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর প্রমোশন টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফ্রম দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে পোস্টিংয়ের জন্য যারা অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছে তাদের প্রমোশনের। আর এখানে তোমাদের নোটিশের যে নম্বর সেটা বলা রয়েছে। এখানে বলা রয়েছে স্যার আই রেসপন্ড টু ইয়োর অ্যাবোভ মেনশন নোটিস অর্থাৎ এখানে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তারপরে বলা রয়েছে ডেজিগনেশন অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কিং অ্যাট অর্থাৎ তোমরা কোথায় বা কোন সেন্টারে কাজ করো, আন্ডার ড্যাশ জিপি অর্থাৎ তোমরা এখানে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। দেন তোমাদের এডাব্লিউসি নম্বর এখানে বলা রয়েছে, এডাব্লিউসি কোড যেটা হয় সেটা লিখবে। তারপর বলা হচ্ছে ইজ উইলিং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড মাই পার্টিকুলার্স আর গিভেন বিলো অর্থাৎ তোমার যে এখানে মানে যেগুলো বলা রয়েছে পার্টিকুলার্স সেগুলো কিন্তু তোমাকে এখানে বলতে হবে। অর্থাৎ তোমার নাম,
যেটা বলা রয়েছে ক্যাপিটাল লেটারে তোমাদেরকে এখানে লিখতে হবে। দেন আধার নম্বর, তারপরে বলা রয়েছে তোমার বাবার নাম, তোমার হাজব্যান্ডের নাম, তারপরে বলা রয়েছে ডেট অফ বার্থ, তারপর বলা রয়েছে তোমাদের এজ কত, এই যে এই ডেটের ওপর দাঁড়িয়ে তোমাদের এজ কত সেটা। তারপরে বলা রয়েছে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, তারপরে বলা রয়েছে পার্মানেন্ট অর্থাৎ তুমি এখন বর্তমানে যেখানে থাকো সেটার অ্যাড্রেস, এবং তোমার স্থায়ী যে অ্যাড্রেসটা সেটা এখানে দিতে বলা হয়েছে। তারপরে বলা রয়েছে এখানে ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের কি ক্যাটাগরি রয়েছে, এসসি এসটি ওবিসি যাদের যা ক্যাটাগরি রয়েছে সেইটা। দেন বলা রয়েছে সার্টিফিকেট নম্বর, তারপরে বলছে ডেট অফ ইস্যু অর্থাৎ সেই সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে, এবং ইস্যুইং অথরিটি অর্থাৎ সেই সার্টিফিকেটটা কে দিয়েছে। যেমন আমাদের এখানে দেওয়া হয়, যিনি দেন তিনি হলেন এসডিও অফিস থেকে দেওয়া হয়, এসডিও অফিসাররা দিয়ে থাকেন। দেন তোমাদের এখানে কন্ট্রাক্ট নম্বর চেয়েছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান হোয়াইল জয়নিং ইন দ্য পোস্ট অফ AWH, অর্থাৎ তোমরা AWH এ যখন জয়নিং করেছো সেই সময় তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া ছিল সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে। দেন বলা রয়েছে প্রেজেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ বর্তমানে তুমি কোন ডিগ্রিটা বা করেছো, অর্থাৎ তুমি হেল্পারে জয়েন করার সময় তোমার লাস্ট কোয়ালিফিকেশান কী ছিল বা কী কোয়ালিফিকেশান দিয়ে জয়েনিং করেছো, আর বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার কোয়ালিফিকেশান বা কোনো চেঞ্জ যদি হয়ে থাকে তো সেটা অ্যাড করতে পারো। আর যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশানের চেঞ্জ না হয়ে থাকে তাহলে কিন্তু আগেরটাই তোমরা এখানে দিতে পারো। ডেট অফ জয়েনিং অঙ্গনওয়াড়ি হেল্পার, অর্থাৎ তোমাদের কবে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে তোমরা জয়েন করছো সেটাও কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। তারপরে তোমাদের এখানে সিগনেচার চাওয়া হয়েছে, এবং ডেট এবং প্লেস দিয়ে তোমাদের এটা তোমাদেরকে সাবমিট করে দিতে হবে তোমাদের যে এসডিও অফিস রয়েছে দাতান 1 ICDS প্রজেক্ট পশ্চিম মেদিনীপুর সেখানে। এবার তোমাদের এখানে ক্রাইটেরিয়াগুলো আরেকবার আমি ভালোভাবে পরিষ্কার করে বলে দিই। এলিজিবিলিটি তো এখানে বলা ছিল যে মাধ্যমিক পাশের তোমাদের ইকুইভ্যালেন্ট তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে, এবং যেখানে তোমাদের হায়ার এডুকেশন হলেও কিন্তু তোমাদের এখানে কোনো চেঞ্জ হবে না। তারপরে বলা রয়েছে তোমাদেরকে মিনিমাম কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে। দেখো লেখাই রয়েছে যে মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স ইন দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার। অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য কিন্তু তোমাদের 5 বছর এক্সপিরিয়েন্স নইলে তোমরা আবেদন করতে পারবে না। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ রেসিডেন্ট অফ দাতান 1 ব্লক এরিয়া, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করবে তাকে কিন্তু অবশ্যই দাতান 1 ব্লকের এরিয়ার আন্ডারে কিন্তু তাকে রেসিডেন্ট হতে হবে বা নাগরিক হতে হবে। আর এখানে এজ তোমাদেরকে বলে দিয়েছি যে 18 থেকে 60 বছরের মধ্যে হলে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কিং পদে। তো এই যে এক্সামিনেশন সেটা আমি বলে দিয়েছি, সিলেবাসটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, এবং তোমাদের কী কী ডকুমেন্টস ওর সাথে সাবমিট করতে হবে সেটাও এখানে লেখা রয়েছে, এবং তোমাদেরকে ভালোভাবে বলে দিয়েছি। আর এটা দেখো তোমাদেরকে কিন্তু ক্লিয়ারভাবে জেরক্স করতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এটা তোমাদেরকে যেই ডকুমেন্ট যেই ইটা দেখালাম তোমাদেরকে এই যে ফর্মটা, সেই ফর্মটার সঙ্গে কিন্তু তোমাদের এই যে এখানে এতগুলো বলা রয়েছে টোটাল কিন্তু 7টা তোমাদের ডকুমেন্টস এখানটা সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। তো এই ভিডিওতে আমি এটুকু আলোচনা করব। এই সম্পর্কে যদি আর তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো এইরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।